আমার ভাইরা রে, খালি আলিবের ফাটার, কলমের ফাটার, গমের ফাটার, খেজুরের ফাটা না, এই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ পৃথিবী পয়দা করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ বাংলাদেশের মুসলমান, আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস যাই না ওমিয়ারা, আল্লাহ নিজে নবীরে সালাম দিছে। আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। দিন না বাবা, খুব সুন্দর। এখন বন্দনা গান, পরিচয় পত্র বন্দনা গান শেষ। কি বাবা, বন্দনা গানের নামটা পরিচয় পত্র শেষ হয়ে গেছে। এখন মূল পালাই যাব। কয় মারফত কোথায় ছিল, কে এনে কারে দিল, মারফতের রং কি, এটা ধরা যায় না, খাওয়া যায়। কয় নাই। আর মারফতের বাবাকে মাকে, আমার ভাইয়েরাই, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। উজন আমার ডিম্বু পারে ভাটিটা সে পদ দেয়, দেবা জনু সামনু চারদিক থেকে উথাল ভাই। আসতে এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, হুহাকার, শূন্যকার। পৃথিবী শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। তাই উজনে আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, আর দেবাজন সামনু চারদিক থেকে উথাল ভাই। কুন্দুত কামজার মাকফিয়ান, আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। বারবার ভোগালে হাত দেওয়া যাবে না। আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে। আমার আল্লাহ চিন্তা করলো, আমি যে এত বড় একটা শক্তিশালী জিনিস, আমি যে এত বড় একটা সম্মানী জিনিস, আমি প্রকাশ হই কি করে? আমার তো প্রকাশ করার, আমি তো প্রকাশ হতে হবে। আমি এত বড় একটা সম্মানী জিনিস, এটা প্রকাশ না হলে সমস্যা। আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। ৭০,০০০ বছর ধ্বনি দেয়। আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারেন না। আমার বাইরাই, আমার আল্লাহ আরো ৭০,০০০ বছর ধ্বনি দিল। হু হা হে, বেরো আমিন কূপের মধ্যে থেকে আল্লাহ বেরূপ ধারণ কইরা আরো ৭০,০০০ বছর ধ্বনি দিল। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ। ডিম বাসতে হয় না। হু হা হে, তাও ডিম বাসতে হয় না। আমার আল্লাহ একটা শব্দ দিলেন, আল্লাহ বললেন ইয়া কুন। কোরআনে কিন্তু দুইটা কুন আছে, একটা ইয়া কুন আর একটা ফাইয়া কুন। কুন মানে হয়ে যাও, আর ফাইয়া কুন মানে একদিন তা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরাই, আল্লাহ যখন বললেন ইয়া কুন, আল্লাহ যখন বললেন ইয়া কুন, তখন ডিমটা দুটো ভাগ হয়ে গেল গো। নিষ্কার খোসলাদের জমিন হয়ে গেল, আর ওপরকার খোসলাদে আসমান হয়ে গেল। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করে নিল। বাবা বেহস্ত কয়টা এখন? 8টা। কথা কোন না গেল লেগে, এই জায়গায় মুসলমান নাই। 8টা বেহস্ত, 7টা দোজক। কেন একটা কম হইল কেন? আমার ভাইরাই, আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে গো। 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করছেন। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরা ধাক্কা দিয়ে ভাইলা দিল, বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার বাইরা, আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমটার নাম ছিল আলিফ। আলিফের মাথা ফাটা না, কলমের মাথা ফাটা না। মাথা না ফাটলে কালি ছাড়বে কেমতে?
গম বেহেস্তের খাদ্য, যে গম খায়া নবীদের 14 খানদান জীবন বাঁচাইছে। গমের মধ্যে ফাটা না? খেজুর খায়া নবীর জীবন যাপন করছে, খেজুরের মধ্যে কি সুন্দর ফাটা। আর খেজুর দিয়ে ইফতারি করলে 27 গুণ সওয়াব বেশি হয়। আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো। আমার ভাইরা রে, খালি আলিবের ফাটার, কলমের ফাটার, গমের ফাটার, খেজুরের ফাটা না, এই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ পৃথিবী পয়দা করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খালি আলিবের ফাটার, কলমের ফাটার, গমের ফাটা না, এই জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আমার ভাইয়ারা, আমার আল্লাহ কয় কলম তুমি লেখো গো। বাবা ছোট ছোট বাজাও, মানুষকে কথা শুনতে দাও। কে বলে পালা গান না যায় সে হচ্ছে অজ্ঞানী। আগে বলছে আনোয়ার সরকার খালি পালা করে না, ওয়াজও করে। যদি কমিটি বলে যন্ত্র সঙ্গীত বা সারা রাত খালি তাফসীর করতে হবে, আমি রাজি আছি। আমার ভাইরা, আল্লাহ বলল কলম তুমি লেখো গো। কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, কলম তো আমার প্রেম বোঝে না। আল্লাহ ধমক দিল, আল্লাহর ধমক খেয়ে গো কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল। কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুস্কি হাসে দিলেন। আল্লাহ হাসে উঠে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ বাংলাদেশের মুসলমান, আয়াম আনোয়ার সরকার ওয়ান পিস যাই না ওমিয়ারা, আল্লাহ নিজে নবীরে সালাম দিছে। আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় না। প্রমাণ পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম? সূরা আহজাব আয়াত নাম্বার 56 লিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আমার আল্লাহ বললেন রে, আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমি আরশ আজিমে বৈশা আমি নিজেই আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। আর যে মৌলানার সাথে আমার পাল্লা, এরই মতন যারা উপলি কোম্পানির মৌলানা আছে, এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা। কয় নবী বিয়ে করছে, প্রস্রাব করছে, পায়খানা করছে। এই শালাই, তুই পেশাব করলে দুর্গন্ধর যন্ত্রণা 3 মাইল ফাঁকে যাওয়া যায় না। আর নবী প্রস্রাব করলে নবীর প্রস্রাব থেকে ইসমিষ্কারের সেন বের হয়ে গেছে। নবীর প্রস্রাব খায় এক সাহাবা একটা জান্নাতি পাইছে। তাই আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে গো। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। কোন সুবহানাল্লাহ। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন। কি গো? আল্লাহর নাম রাব্বুল আলামিন। আর আমার বিশ্ব নবীর নামটা রাখলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12 অক্ষর নাকি, আমার নবীর নামও লিখতে গেলে 12 অক্ষর নাকি। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও, আমাকে যদি পাইতে চাও, যদি আমার জান্নাত লাভ করতে চাও, তাহলে আমার বিশ্ব নবী রাসূলকে বেশি বেশি মহব্বত করো। কি এটা কি আমার আব্বার কথা না দলিলের কথা? আল্লাহ কইছে রে, যদি আমাকে পাইতে চাও আমার রাসূলকে আগে পাইতে হবে। যারা আমার নবীকে চিনল না, তারা আমি আল্লাহ আমাকে চিনল না গো, তারা এহ কালো অন্ধ পর কালো অন্ধ। আরে অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। তাই বাবা আমাকে জিজ্ঞাসা করছে মারফতের বাবাকে, মারফতের মাকে। আমার সেই নবী, সেই নূর নবী, আমার নবী মক্কা বিজয় করলেন 10 তারিখে, 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আরাফাতে পৌঁছে গেলেন। 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী উটের পৃষ্ঠে দাঁড়াইলেন। আমার নবী বললেন ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো আমার নবী কি মরে গেছে? না। এ আপনারা কথা কন না কেন? নবী কি মরে গেছে? আল্লাহ কাউন্সিলের বাজারে মানুষকে তুমি জবান খুইলা দাও। এই যারা কয় নবী মইরা গেছে, ওরাও আমার শালা,
যারা এই কথা বিশ্বাস করে এরাও আমার শালা। এমনি এমনি না, ভগবানকে আমি 3 বার করে বিয়ে করি বাংলাদেশ। আমার ভাইরাই, আমার নবী সাফায়াতের কান্ডারি গো, আমার নবী গুনাহগারের কান্ডারি। কি আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী পরপারের কান্ডারি। নবী যদি মইরা যায় তোরাইব কেডা? তোর বাপ। এই শালা। অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা। আমার ভাইরা রে, বর্তমান প্রমাণ আছে আমার কাছে। কোন হাজি যদি হালাল টাকাতে হজ করতে যায়, ওই সুদের টাকা নিয়ে হজ করতে গেলে হবে না। হ্যাঁ, ওই ব্যাংক জমানোর টাকাতে হজ করলে হইব না। ফাজলামি মারো। কোন হাজি যদি হক টাকা হক পথে হালাল রুজি দিয়ে যদি হজ করতে যায়, মক্কা হজ কইরা মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজায় যায় যদি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে রওজা থেকে সালামের জবাব দেয় না? এ সালামের জবাব দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নিক্কার হাজি যদি রওজা জিয়ারত করে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আমার নবী সালামের জবাব দেয়। আমার নবী মরে নাই, তবে আমার নবীর 3টে অবস্থা। একটা বাশারি অবস্থা, একটা হাকিকি অবস্থা, আর একটা মালাইকি অবস্থা। এই বাশারি অবস্থা থেকে চর্মচোখের আড়াল থেকে আমার রসুল উনি পর্দা নিয়েছেন। আমার কথা কি খারাপ লাগে? ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে? বাবা মারহাবা, আস্তে আস্তে বাজাও বাবারা। আমার নবী 2টা উট একাত্র করলেন। 6 লক্ষ সাহাবীর মধ্যে নবী বললেন গো, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পর্দা নিয়ে যান আমরা কি করে ইসলাম ধরে রাখবো? আমার রাসূল বললেন, আমি 2টা প্রিয় বস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। এক সাহাবী কয় কোরআন বুঝলাম, আহলে বাইয়াত কি? আহলে বাইয়াত কি? ওরে তখন আমার নবী বললেন, আহাল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। ওই সাহাবী কয় আপনার তো পরিবার নাই, ইনকে হাম করে কেন বাবা? আমার নবীকে কয় আপনার তো পরিবার নাই, আপনার 4টে ছেলে, এবার 4টে মেয়ে 3টে ছেলে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসিম, ইব্রাহিম। তারা তো মৃত্যুর জন্ম নেওয়ার পরে মারা গেছে, আপনার তো পরিবার নাই। তখন আমার রাসূল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হুসাইন হইতে। আমার নবী আরো বললেন, মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আজ থেকে আলী হবে তার মাওলা। এই রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আজ থেকে আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যারা আমার কাছে বায়াত হইছ গো, তোদের আল্লাহর দোহাই থাকলো, তারা প্রত্যেকে তোরা মাওলা আলীর কাছে বায়াত হইয়া যাও। কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে, আমার সামনে কোরআনের কথা কো? আল্লাহ বললেন, এই বন্ধু তুমি বলে দাও, পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। এই জায়গায় কয় হাজার লোক হয়েছে? সামান্য কয় হাজার লোক। আর এই যে মিডিয়া আছে, দরিদ্র মিডিয়া, রেনু মিডিয়া, অনেক মিডিয়া আছে, সারা বহির্বিশ্ব দেখবে, কমেন্টস করবে। যারা আমাকে খারাপ কমেন্টস করে তারা হচ্ছে আবু জেহেলের খালাতো ভাই। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, এরা কয় বাজানো উচিত কথা কয়ে যাইতেছে। এই মানুষটা চলে যাওয়ার পর এমন হক কথা বলার মতন শিল্পী বাংলাদেশে প্রজন্মে আর জন্মেবে না। হ্যাঁ, আমার শিল্পী কয় আনোয়ার সরকারের মুখ ভালো না, মুখ খুব খারাপ। এই শালা, যার মুখ খারাপ তার পাছা খারাপ না। হ্যাঁ, ঘন্টার মধ্যে গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মন্ডা। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন, হুজুর গো
এই বন্ধু তুমি বলে দাও গো সূরা ফাতিহা আয়াত নাম্বার 10, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, বলি সুবহানাল্লাহ। মারফতের বাবা আমার আলী, হযরত আলী করিমুল্লাহ অজহু কি কলেমা শাহাদাতের মধ্যে 5টা হু, কি কলেমা শাহাদাতের মধ্যে 5টি হু, আর হযরত আলী করিমুল্লাহ অজহু। কলেমা শাহাদাত মানে সাক্ষী, না দেখে কি সাক্ষী দেওয়া যায় বাবা? কখনো দেওয়া যায় না। মারফতের বাবা মাওলা আলী, মারফতের মা যার নামটা খাতুনি জান্নাত ফাতেমা জহুরা গুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, সেই মারফতের মা। তাই পৃথিবীতে মুন্সি মাওলানা পীর অলি নবী রসুল যত, সকলই মায়ের কাছে নত। তোমার কথা শেষ? হ্যাঁ, আর কোনো কথা আছে? তবে বাবা জীবনে বহুত পাল্লা করলাম, আমার জীবনে 32 বছর আমার গানের বয়স। যখন আমি গাড়ি থেকে নামি ছেলেপেলে কয় বাবা আপনার টিভিতে দেখি মোবাইলে দেখি একরকম, বয়স্ক লাগে, আর এখন মানে একদম রেউন বয়সের লোক। এটা আমার পীরের দেওয়া। মিডিয়া দিবা সাইরা, যারা গুরু ধরা লোক, যারা তরিকতের লোক, যারা ইলমে মারফতের লোক, এদের দেহ পচে না, এদের চুলো পাকে না, দাঁতও পড়ে না, এদের যৌবনও ভাটি যায় না, মরার আগা দিন পর্যন্ত আনোয়ার সরকার এরকমই থাকবো। আর যদি না থাকে, একটা চুল যদি আমার পাকে, একটা দাঁত যদি পড়ে, এই তরিকত থেকে আমি রিজাইন করব। আমার ভাইয়েরা, তোমার যা কথা ছিল আমি মীমাংসা করে দিলাম। ও শরীয়তের মাওলানা, আমার একটা সন্দেহ বাবা, জীবনে তো মেলা ছেলে বক্তা দেখছেন না, এরকম মহিলা বক্তা কমই পাওয়া যায় বাবা। মাইন্ড করেন না, মেয়েদের কোরআন পড়ার বিড়ালের মুখ নাড়া সমান। এরা কি বুঝাইবো যে যেতেন নাই 5 নেংটি, তার গে আছে কি হক সালাম আল, এর কোরআন হাদিসে মানুষের কল্যাণ হইব না। কিন্তু একটা সমস্যা মাওলানা সাহেব, তোমাদের শরীয়তের প্রথম বিধান, সন্তানের বয়স যখনই 7 হয়